السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আমাদের প্রাণপ্রিয় শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, তরুণদের যুবকদের আইকন এবং অন্যান্য মহানগরীর নেতৃবৃন্দ, একান্ত প্রিয় ছাত্র আন্দোলনের সাবেক অগ্র সেনানী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের এই দেশে যেসব রাজনৈতিক দল আছে, যেসব আদর্শ আছে, সেগুলো যদি আমরা একটা একটা করে আলোচনা করি তাহলে আমরা দেখব তাদের আলটিমেট গোলটা হচ্ছে নগদ পাওয়ার পাচ্ছে, ইট ড্রিঙ্ক অ্যান্ড বিলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত। তারা দলের নেতা হতে চায়, তারা বিভিন্ন পদ পদবি চায়, তারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, উপজেলা চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হতে চায়, বিভিন্ন কমিটিতে যেতে চায়। উদ্দেশ্য হলো নাম ডাক সুনাম আর হলো কিছু একটা পাওয়া। এইসব কারণে তারা যখন কোনো দলের মধ্যে একটু বেশি পাওয়া যায়, ওই দলের মধ্যে যোগদানের ভিড় পড়ে যায়। অর্থাৎ ক্ষমতাসীন দলের প্রতি যাদের হাতে ক্ষমতা থাকে, যাদের হাতে কর্তৃত্ব থাকে, নেতৃত্ব থাকে, ওই সব দলের প্রতি তাদের যোগ প্রবণতা বেশি থাকে, যেহেতু ওখান থেকে কিছু হালুয়া রুটির বা ঘটনা পাওয়া যায়। এইটা একটা টেম্পোরারি বেসিসে এইসব আন্দোলনগুলো কাজ করে সাময়িক লাভের জন্য, দুনিয়াবী লাভের জন্য, সাময়িক সুবিধার জন্য। এইসব দল এই জন্য হঠাৎ করে আগায় যায়, আবার হঠাৎ করে দবাস করে পড়ে যায়। এখন না আওয়ামী লীগের অবস্থা, আরে বাবা, আওয়ামী লীগ কাকে বলে? একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে মানে 80 বছরের 90 বছরের বৃদ্ধ বিদ্যারা পর্যন্ত বুঝতে পারে যে আওয়ামী লীগ কি জিনিস, কি চিজ, কি শক্তি। হাই না, এত লোক, এত নেতা, হাইব্রিড নেতায় একেবারে ভরপুর হয়ে গিয়েছিল দলটা। এত রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, এত পুলিশ, এত রেড, এত বিজিবি, এত নানা বাহিনীর নাম মুখস্থ করে পড়ি, যাতে বেদাতে অসংখ্য কাহিনী গঠন হইয়া একেবারে মানুষ বলছে ভাই এই দেশে আর আওয়ামী লীগের নাম হইতে পারে। তারাই ঘোষণা করছিল 41 সাল। আর আরো কিছু দুর্বল ইমানদার দুর্বল মানুষ বলছেন না, এটা কি আমার পর্যন্ত মানা যাবে না। একদিকে তাদের প্রতিবেশী বন্ধু, আর অন্যদিকে তাদের যে জয় জয়কার, বাথরুমের পর্যন্ত নেতাদের ছবি, আর ছবি আর ছবির সমান, মূর্তি আর মূর্তির সমান। কত শক্তিশালী দল, কিন্তু দেখা গেল আসলে ওই যে দুনিয়া তিনবারের অবৈধ পার্লামেন্টে প্রায় 1000-এর উপরে এমপি, কয়েক ডজন মন্ত্রী, কিন্তু একজন এমপিকে মানে কথা বলতে দেখেছেন? কোন একজন মন্ত্রীকে কথা বলতে দেখেছেন যে আমাদের কিভাবে কেন রেজা দিলেন বা কি কোনো কিছু বলছে? একটা লোক খুঁজে পাওয়া গেল না। উনিও নীরবে চলে গেলেন, কাউকে কিছু হয়ে গেলেন না। আর তারাও ওনার আগে অনেকে চলে গেছে, আপনি তাকে নামে গেলাম, তাহলে সালাম, বুঝলেন তো? এইভাবে আরো অনেক পার্টি আমরা দেখেছি, 9 বছর 10 বছর বিভিন্ন বছর তারা দেশ শাসন করেছে। ক্ষমতা ছাড়ার পরে তারা মানে আর কিছুই না, তারা অর্থহীন হয়ে গিয়েছে। এইসব মানে যেগুলো ট্রাডিশনাল রাজনৈতিক দল, এইসব দুনিয়াবী রাজনৈতিক দল যেগুলো, এগুলোর চরিত্র এরকমই হয়, খুব জয় জয়কার, আবার হঠাৎ করে দবাস করে আর খুঁজে পাওয়া যায়। বিপরীত পক্ষে আপনি দেখেন ইসলামী আদর্শের অনুসারে যেত না। আপনি জামাত ইসলামীর হতেই চিন্তা করেন, জামাত ইসলামী যে আদর্শ গ্রহণ করেছে সেটি কি?
ইসলাম কালজয়ী আদর্শ, বিশ্বজনীন আদর্শ, মানবতার মুক্তি একমাত্র গ্যারান্টি, সর্বকালের সর্বযুগের সকল মানুষের অনাগত ভবিষ্যতের সকল সমস্যার সমাধান সম্বলিত ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ, ডাইনামিক, প্রগতিশীল এবং মানুষের মুক্তির একমাত্র গ্যারান্টি আল ইসলাম। এটা আমাদের মহান প্রভু আল্লাহ নির্ধারণ করেছে। ইসলামী নামটা কে নির্ধারণ করেছে? ইসলামী আদর্শটা কে দিয়েছে? পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান একটাই, সেটার নাম হচ্ছে আল ইসলাম। ঠিক না? পৃথিবীতে যত নবী, প্রথম নবী, প্রথম মানুষ আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের কাছে যে বিধান দিয়েছেন, সেই বিধানের নাম সর্বকালে সর্বযুগে একটাই ছিল, সেটা হচ্ছে আল ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো চিন্তাধারা কোনো মুসলমানের ইমানের মধ্যে, আকীদার মধ্যে, চরিত্রের মধ্যে স্থান পেতে পারে না। কারণ এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ইসলাম নামটা কে নির্ধারণ করেছেন? মুসলমান নামটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। ইসলাম আর মুসলমান এটা কার উপহার? কার দেওয়া উপহার? আল্লাহর দেওয়া উপহার। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবীকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? মিল্লাতা আবীকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আল্লাহই তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইসলাম আর মুসলমান এটা কি আমাদের তৈরি করা, মানুষের তৈরি করা? এটা যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যার কাছে চূড়ান্তভাবে আমরা ফিরে যাব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যার কাছ থেকে আমরা এসেছি আর যার কাছে আবার আমরা ফিরে যাব, সেই মহান মাবুদের দেয়া জীবন বিধানের নাম হচ্ছে আল ইসলাম। ঠিক না? তাইলে এই ইসলাম এটা শাশ্বত জীবন বিধান, এটা কালজয়ী জীবন বিধান, এটা একমাত্র অপরিবর্তিত, যেখানে কোনো মানুষ এটার ব্যাখ্যা দিতে পারবে হাজারো, এটাকে গবেষণা করে নতুন নতুন পথ উদ্ভাবন করতে পারবে, কিন্তু এটা ভৌতিক যে বক্তব্য, এটা শক্তিশালী আদর্শ। যুগের হাওয়ায়, দলের পরিবর্তনে, উত্থান পতনে এটার কোনো পরিবর্তন। পৃথিবী যতদিন থাকবে ইসলামও ততদিন থাকবে, দুনিয়া যতদিন আছে ইসলামও ততদিন আছে। দুনিয়া যখন থাকবে না আর এই পৃথিবী যখন আমাদের পরিচালনায় থাকবে না, তখন আর এটা থাকবে না। কিন্তু যতদিন দুনিয়া আছে ততদিন কি আছে? কেউ চাইলে এই ইসলামকে গলা থেকে হত্যা করা, ইসলামকে নির্মূল করা, ইসলামকে এখান থেকে দূর করে দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশে কত চেষ্টা করেছে। ওরা চেয়েছিল মুখের মুদ্রাকে, আল্লাহ নূরকে নিয়ে দিবে, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। সেই স্লোগান থেকে কত স্লোগান শোনাম, একটা দুইটা শিবির সরকার দুইটা রাস্তা করো, হ্যাঁ, জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে এখন দেখি বাংলাকে জানলো, যেই নেত্রীর তত্ত্বাবধানে, যেই নেত্রীর আস্ফালনে, যেই নেত্রীর উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল এবং সন্ত্রাসী রাজনীতির কারণে বাংলাদেশের এই মাটি কলঙ্কিত হয়েছে, বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত হয়েছে, বাংলাদেশ কলঙ্কিত হয়েছে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি জঙ্গি রাষ্ট্রের তকমা পৃথিবীতে দেওয়া শুরু করেছিল যেই নেত্রীর কারণে, সেই পালাইয়া তারা রয়েছে। এইসব স্লোগান যারা দেয় তারা এটা বুঝে দেয় না। আর যদি বুঝে দিয়ে থাকে, এদের মতো ইডিয়ট, এদের মতো সন্ত্রাসী, এদের মতো মানে দুশ্চরিত্রবান আর কেউ হতে পারে। একটা দল আর একটা দলকে উৎখাতে তোলা হবে।
কোনো গণতন্ত্র হবে না, কোনো রাজনীতি হলো, এটা হলো একটা অপরাজনীতি, এটা একটা অপকৌশল জাতিকে ভয় দেখানোর জন্য এবং বিভ্রান্ত করার জন্য ক্যাম্পাসগুলোতে বিভিন্ন জায়গায় গলিতে গলিতে রাজপথে তারা এইসব স্লোগান দিয়ে সন্ত্রাসী রাজনীতি বাংলাদেশের কাহিনী করেছে। 18 কোটি মানুষ এক হয়ে তাদের এই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, ডাস্টবিনে নিক্ষিপ্ত করেছে। এই রাজনীতি বাংলার মাটিতে আর কেউ করতে পারবেন না। 18 কোটি মানুষ প্রতিরোধ করে চলবে। সন্ত্রাসী রাজনীতি, উৎখাতের রাজনীতি, রক্ত খাওয়ার রাজনীতি, এই ধরনের রাজনীতির স্লোগান, দল উপদল বিভাজনের রাজনীতি, পক্ষ বিপক্ষের রাজনীতি, তথাকথিত কৃষিবাদের সর্বের রাজনীতি, কৃষিবাদের যে এক্সটেনশন, এখনো যারা এগুলো করবেন তারা হবেন কৃষিবাদের দালাল, কৃষিবাদের চর। বাংলার মাটিতে এবং ইসলাম অনিবার্য বাস্তবতা। ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামগ্রিক কোনো কিছুই ইসলাম বাদ দিয়ে এখানে চলবে না। এখানে আযান থাকবে, এখানে মসজিদ থাকবে, এখানে মাদ্রাসা থাকবে, এখানে টুপি থাকবে, এখানে দাড়ি থাকবে, এখানে কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন বদলাবার জন্য কোরআনের বিপরীতে গিয়ে রাজনীতি করে হাতের মার্কা রাজনীতি, জগা খিচুড়ির রাজনীতি, তন্ত্রমন্ত্রের রাজনীতি দিয়ে এদেশে 18 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান না হলো সিংহভাগ মুসলমানের এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে কথা বলে অন্য রাজনীতির বাধা পাবেন। এই দিন বাংলাদেশে গত হয়ে গেছে। এই দিন এখানে রাজনীতি করলে সবার আগে আল্লাহর অস্তিত্বকে মানতে হবে। তাওহীদকে স্বীকার না করে, তাওহীদকে অস্বীকার করে, রিসালাতকে অস্বীকার করে, আল্লাহকে জীবন বিধানকে অস্বীকার করে আপনি এখানে রাজনীতি করবেন আর আপনি বাবা পাবেন, আপনি ভোট পাবেন, আপনি নেতা হবেন, এটা কল্পনার সাগরে আপনি বাঁচতে থাকেন। বাংলার রাজনীতি এটা চলবেন না। সবার আগে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, দ্বীনকে মানতে হবে, ইসলামকে মানতে হবে। এই ইসলাম আমরা জামাত ইসলামী গ্রহণ করেছি। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দিন হচ্ছে ইসলাম। এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে ইসলামী দলগুলো আপনি চিন্তা করে দেখেন, জামাত ইসলামী সব আরো কিছু দল আছে, আপনি দেখবেন অনেক ইসলামী দল যারা করে তাদের গ্রহণযোগ্যতা, আলেম ওলামাদের গ্রহণযোগ্যতা, মসজিদ ইমামের খতিবের গ্রহণযোগ্যতা অনেক অনেক ভালো, ঠিক কিনা? অনেক পপুলার, একটা তফসির মধ্যে লাখ লাখ লোকের সমাগম করে। একজন খতিব মসজিদে যখন বক্তব্য দেন হচ্ছে পড়া ভিড় হয় এবং মানুষ সেখানে তার কথা শোনে। সুতরাং এগুলোকে ইগনোর করে যা খুশি তাই জাতির গাড়ি চাপিয়ে দিলে কোনো কাজ হবে না। আমরা আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এখন ইনসাফ কায়েমের মাধ্যমে, ন্যায় কায়েমের মাধ্যমে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকে যৌক্তিক পর্যায়ে নিতে হবে। যদি করতে হয়, আমরা প্রেজেন্ট গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিভিন্ন কমিশনের দায়িত্ব পেয়েছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সাংবিধানিক দায়িত্ব পালন করেন, তাদেরকে বিনীত আগ্রহ জানাবো, আপনারা একটু কোরআন স্টাডি করেন, আপনারা একটু রাসূলের সুন্নাহ স্টাডি করেন, আপনারা একটু ইসলাম স্টাডি করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ, বিশ্বাস, ঈমান, আকীদা, তাওহীদ, তদন্ত, সংস্কৃতির বাইরে গিয়ে ইচ্ছা মতো যদি শিক্ষা ব্যবস্থাকে ছাপাই দেন, মানুষের আর মানবেন না। আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৈতিকতার স্ট্যান্ডার্ড, চরিত্রের স্ট্যান্ডার্ড ছাত্র সমাজের সামনে তুলে ধরতে হবে। তাইলেই তো বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবে। আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শের খবর নাই, আপনার আদর্শ এনে আপনার হাতের মার্কা বুদ্ধি দিয়ে মেনে চলাভাবে একটা দাঁড় করে নেবেন আর আমরা মেনে নিব। আমরা এই জাতি আমরা বুঝে ফেলেছি কিভাবে স্বৈরাচারকে এবং সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয়, এটা আমরা ঐক্যবদ্ধভাবে শিখে ফেলেছি। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, তার
রাজনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ছোট ছোট রাজনৈতিক দল যেগুলো আছে তাদের নেতাও যাতে পার্লামেন্টে যেতে পারে। মুজিবদের রাজনৈতিক দলের নেতারা পার্লামেন্টে যাবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন। আমার ওই ছোট দলের রাজনৈতিক নেতা সে কি অপরাধ করেছে সে কেন পার্লামেন্টে যেতে পারবে না, সেখানে ওখানে বক্তৃতা দিতে পারবে না। রাজনীতিতে বৈষম্য মুক্ত করতে হবে। ইসলামী দল এবং সাধারণ দলগুলোকে তাদের নেতাগুলোকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে। রাজনীতিকে সংস্কার করুন, অর্থনীতিকে টেনে সাজান। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সৌভিত্তিক অর্থনীতি এটা শোষণের হাতিয়ার। ইসলামের অর্থনীতির দিক নির্দেশনা তো আমরা দিয়েছি। 80-এর দশকে ইসলামী ব্যাংকিং পদ্ধতি দেশে চালু করে দেখিয়ে দেওয়া হয়েছে সুদ ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো সফল হতে পারে, দারিদ্র বিমোচন হতে পারে, কর্মসংস্থান হতে পারে। এটাকে আমরা প্রমাণ করেছি না? সেই দ্বারায় অগ্রসর হন, আস্তে আস্তে সেই দিকে যান। কেন ইসলামী ব্যাংকগুলো তো সফল হলো? এদেশের মানুষ তারা ইসলামে বিশ্বাসী, তারা তাদের বিশ্বাসের প্রতিফলন যেখানে দেখেছে ওখানে চলে গিয়ে এত বড় বড় মেধাবীরা বিভিন্ন কিছু করলেন, কিন্তু ইসলামী ব্যাংক তো দেখা গেল আজকে বাংলাদেশে সবগুলো সাধারণ ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে ক্লায়েন্ট পাওয়ার জন্য। সুতরাং এই ধারাকে শক্তিশালী করতে হবে, অর্থনীতিকে সংস্কার করতে হবে। কালচারাল আমরা এদেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠি, এশার আজান শুনে নামাজ পড়ে ফিরে আমরা ঘুমাতে যাই। আমাদের নারীরা এখনো বাড়িতে গেলে দূর থেকে একজন সাধারণ মানুষ দূর থেকে গিয়ে মুরব্বী মহিলা পর্যন্ত মাথায় কাপড়ে দৌড়ে ধরে ভিতরে দিয়ে ঢোকে। এখানে একটা দীর্ঘদিনের লালিত সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে। ওনাদের ভিত্তিতে দেশের ভিত্তিতে তৈরি হওয়ার গান দল সংস্কৃতি সেটাকে এখানে পরিচালিত করেন। ওই নট নটীদেরকে এনে উলঙ্গ মেয়েদেরকে এনে এখানে আমার জাতির ইমান আকিদাকে চ্যালেঞ্জ করার চেষ্টা কেউ করবেন না। সংস্কৃতি খালি বলায় গান গেয়ে তারপরে সাহিত্য, সংস্কৃতি, কবিতা, গান সবকিছু আল্লাহর নামে, রাসূলের নামে, দ্বীনের নামে তৈরি করলে এটা ভবিষ্যৎ হয়। এটাও তো আমরা প্রমাণ স্থাপন করেছি। সুতরাং সংস্কৃতিকে বেড়ে চাইতে হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, পিছিয়ে পাওয়া জনগোষ্ঠীকে এগিয়ে আনতে হবে। এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবো। এই দেশে যে পরিমাণ মানুষ জমি আছে সঠিকভাবে জাকাত আদায় করে গরিবের মধ্যে বন্টন করে একটা গরিব মাইক্রোস্কোপ লাগাতে পাওয়া যাবে। আপনারা জামাত ইসলামী অর্থনীতি দেয় এখনই দিলেন, দিন পরে দেন, 5 বছর লাগবে দারিদ্র বাংলাদেশের মাইক্রোস্কোপ লাগিয়ে দিতে পাওয়া যাবে। বেকার যুবকরা চাকরি পাবে, শিক্ষিত যুবক, অশিক্ষিত যুবক সবার জন্য আমরা চাকরির ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইসলাম আমাদের দেশে অনিবার্য, ইসলাম আমাদের আদর্শ হবে। আমরা তারপরে এগিয়ে আছি, আমাদের স্বপ্ন এটাই বাংলাদেশের পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামকে পরাজিত করতে পারি, ইসলামকে দুর্বল করতে পারি, ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারি, বাংলাদেশে এমন কোন শক্তি আমরা দেখি না। ইসলাম দেশের অনিবার্য বাস্তবতা। এখানে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো, এটা কোনো আবেগের বিষয় নয়, এটা আবেগের বিষয় নয়। আমি দাবি করবো না মুসলমান মরার পরে আপনার কবির টানা বড় হবে বিসমিল্লাহ আল্লাহর নামে সারা জীবন রসুলের বিরুদ্ধে স্লোগান দিলেন, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলেন, ভালো পরিচিত মতবাদের জন্য কাজ করেন। আর মরার পরে আপনার মৃত পচা দুর্গন্ধযুক্ত লাশ আল্লাহ তার রাসূল বহন করবেন, আর কোনো কাম নাই নাকি? যদি আল্লাহ এবং আল্লাহ নামে রাসূলের দলে যদি আপনার তৈরি বাঁচাইতে হয়, তাই মানব প্রতিটি চিন্তা চেতনা বাদ দিয়ে আল্লাহর কাছে আসেন। আপনি নারী তন্ত্রের স্লোগান দেন, নেতা মন্ত্রী গুন্ডা ওনার নামে স্লোগান দিলে তারা আপনার জন্য কি করেছে? সুতরাং আমাদের মুসলমানদের মূল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী। তাহলে বাংলাদেশে রাজনৈতিক দল যারা আছেন আমি অনুরোধ করবো
রাজনীতি বা ইসলামকে বাবাকে দিয়ে দেখবেন না। আমাদের কাছে যদি ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ শ্রেষ্ঠ মনে হতো, সমাধান যদি মনে হতো, মানুষের সমস্যার সমাধান দিতে পারে, আমরা কোন আদর্শ পাইলে আমরাও সেটা দেখতাম, আমরা চেষ্টা করতাম। কিন্তু আমরা দেখেছি ইসলাম ছাড়া মানুষের সার্বিক সমস্যার সমাধান, মানুষের জীবনে নিরাপত্তা, নারীর নিরাপত্তা, নারীর ইজ্জত, শিশুর অধিকার, যুবকের অধিকার, শ্রমিকের অধিকার, আবার বৃদ্ধ বনিতা, বয়স্কদের অধিকার, এবার ইসলাম যদি ক্ষমতা যায় সিনিয়র সিটিজেনদের জন্য এমন একটা আপনার ব্যবস্থা করে তুলবে, ওই ইয়েতে নিয়ে যাবে না, বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে না। ঘরের ভিতরে ছেলেমেয়েরা পা থেকে মাথা পর্যন্ত বাপকে, মাকে, দাদাকে, দাদিকে, নানাকে, নানুকে আস্তে করে তারা তাদের চাকরি বাকরি অন্য জায়গায় সময় কমে গিয়ে এমন ভাবে তাদের নৈতিক চরিত্র গ্রহণ করা হবে, এদেরকে সময় দেওয়া যে তাদের দায়িত্ব সেটা চিহ্নিত করে আমাদের কি হবে, দুনিয়া আখেরাত দুইটা জায়গায় ঠিক থাকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা যারা জামাত ইসলামী করি, আমরা এই দুনিয়া আখিরাত দুইটা নিয়েই একসাথে আছি। আমরা ইসলামের ভিত্তিতে সমাজ ব্যবস্থা কায়েম করার আন্দোলন করছি, আমরা একটা জিহাদের মধ্যে আছি। আর জিহাদ ফিসাবিলিল্লাহ হচ্ছে সকল ইবাদতের মধ্যে বড় ইবাদত। তাহলে আমাদের দুনিয়াও আছে, আর আখিরাতে আমরা এর বিনিময়ে জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা অপরাপর সবটিকে বলবো, আসুন আমরা ইসলামের ভিত্তিতে চলি। বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি আমাদের সংবিধানেই আছে, রাষ্ট্রধর্ম ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রধর্ম ইসলামের ভিত্তিতে যদি আমরা সবকিছুকে সাজাতে পারি, ইনশাআল্লাহ আমাদের সকলের কল্যাণ হবে। আল্লাহ নিজেই বলছেন, আলা গায়রা দীনিল্লাহি ইয়াকুল আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। তোমরা ইসলাম বাদ দিয়ে অন্য দিন তালাশ করতেছো, অথচ আকাশের জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আনুগত্য করে আর সবাইকেই আল্লাহ দিকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তো ইসলাম বাদ দিয়ে কোন মানব রচিত মতবাদ তন্ত্র মন্ত্র যদি গ্রহণ করে, আল্লাহর কাছে এটা মোটেই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। তাকে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে, জাহান্নামে যেতে হবে। তাহলে ইসলাম গ্রহণ করে আমরা কি ভালো করলাম না খারাপ করলাম? কিন্তু ভালো কিন্তু মনে হয় যে অনেক কিছু কিছু মানুষের চরিত্রের মনে হয় যে ইসলাম গ্রহণ করে সেসবকে দেখা যায় সবচেয়ে উন্নত, শ্রেষ্ঠ, সবচেয়ে আল্লাহর প্রিয় গোলাম এবং বান্দা হচ্ছে যারা আল্লাহর যে জীবন বিধানকে গ্রহণ করে, উন্নত মনসির, তাদের থেকে অগ্রসরমান, তাদের থেকে সফল ব্যক্তিত্ব জীবন আর কারো। ইসলাম আপনি ভালোভাবে ফলো করেন, আপনি সোনার মানুষের উন্নত মানুষ। আপনার পরিবার প্রত্যেকটা সদস্যকে ইসলাম পালন করার চেষ্টা করেন, আপনার পরিবার সমাজের মধ্যে সোনার পরিবার হয়ে যাবে, উন্নত পরিবার হয়ে যাবে। আপনি সমাজে, রাষ্ট্রে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, স্কুলে, কলেজে, ক্লাবে, পাড়াগাঁয়ে, রাজনীতিতে, বিচারালয়ে, সব জায়গায় আপনি ইসলাম ভিত্তিক চর্চা করেন, দেখবেন আপনার যে সুন্দর উন্নত, আপনার সেটি ভালো জীবন আর কারণ। এই ইসলামকে আমরা গ্রহণ করেছি, এটার উপরে আমাদের ইস্তেকামাত করতে হবে। ইসলামকে আমাদেরকে ফলো করতে হবে, ইসলামকে আমাদের জানতে হবে, ইসলামকে আমাদের মানতে হবে। রাজি আছেন কিনা? বেশি বেশি করে ইসলাম চর্চা করবেন, বেশি বেশি করে কোরআন চর্চা করবেন, বেশি বেশি করে হাদিস চর্চা করবেন, বেশি বেশি করে দ্বীন চর্চা করবেন। যত বেশি কোরআন চর্চা করবেন, হাদিস চর্চা করবেন, দ্বীন চর্চা করবেন, ইসলাম চর্চা করবেন, তত বেশি আপনি ওয়েটফুল হবেন, তত বেশি আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাবেন, তত বেশি মর্যাদা অধিকারী মানুষ হয়ে যাবেন। আর যত বেশি ইসলামের সাথে লুকোচুরি করবেন, আপোষ করবেন, ইসলামকে অবমাননা করবেন, ইসলামকে সঠিকভাবে ফলো করবেন না, তাহলে আপনার পক্ষে সত্যিকার ইসলাম গ্রহণ করলে যে মর্যাদা পাওয়া যায় এটি পাবেন না। সেজন্য ইসলামকে আমরা বেশি করে ফলো করবো ইনশাআল্লাহ, নাকি? ইসলাম হচ্ছে আমাদের জীবন বিধান, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবনে আমরা প্রধান অগ্রাধিকার দিব আমাদের জীবন বিধান ইসলাম ইনশাআল্লাহ। এই ইসলাম পৃথিবীতে এসেছে
মূলত বিজয়ী হওয়ার জন্য, ঠিক না? বিজয়ী হওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবীদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছে। তিন জায়গায় আল্লাহ একই কথা বলেছেন। সামান্য শেষের আয়াতের পার্থক্য দ্বারা ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আয়াতে গেছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আয়াতে গেছে কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ নিজেই সাক্ষী যে তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আর সত্য দিন দিয়ে, যাতে করে যত আদিয়ানে বাতিল আছে, মানব রচিত মতবাদ আছে, এর উপরে এই দিনকে বিজয়ী করতে পারে। ইসলাম পৃথিবীতে এসেছে বিজয়ী হওয়ার জন্য, আর এই বিজয়ী করার জন্য সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক না? আমাদের ইসলামের সর্বশেষ নবী, সর্বশেষ নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি ইসলাম ভিত্তিক রাজনীতি করেছেন, ইসলামকে বিজয়ী করেছেন, প্রতিষ্ঠা করেছেন। ইসলাম যাতে উনি ছেড়ে দেন, অন্য যে কোনো কিছু তারা মেনে নিতে রাজি হবে, কিন্তু ইসলাম যেন উনি পারত। তাহলে এসে প্রস্তাব করলেন, মোহাম্মদ তুমি কি আরবের প্রেসিডেন্ট দিতে চাও? আমরা তোমাকে প্রেসিডেন্ট মেনে নিব, শুধু ইসলামটা বাদ দেওয়া। মোহাম্মদ তুমি কি ধন সম্পদের অধিকার হতে চাও? তোমাকে আরবের শ্রেষ্ঠ সম্পদশালী মানুষ হিসেবে আমরা সেই পরিমাণ সম্পদ দিয়ে দিব, তাহলে তুমি ইসলাম বাদ দেবে। আবার তুমি যদি সুন্দরী রমণী, তারা যা চায়, তারা যেগুলো ক্ষমতা, তারপরে সম্পদ আর নারী, এগুলো মোহাম্মদকে প্রস্তাব করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মোহাম্মদ তুমি যদি সুন্দরী রমণী বিয়ে করতে চাও, তাহলে সেটাও আমরা তোমাকে দিব। আল্লাহ রাসূল বলেছেন, যা তোমরা দিতে পারবা তা তো দিয়ে দিলা, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেরকম কোনো কিছু যদি আমার কাছে আসে, তবু আমি যে পথে চলছি এখান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবে না। তাই যেমন আদর্শ তেমন নেতা, বস্তা বসে নেতা না, যে নেতা দলের মধ্যে গ্রুপিং চালু করে রাখে, বিভিন্ন গ্রুপ উপগ্রুপ করে বিভিন্ন জায়গা থেকে মাল খাওয়ার জন্য অনেকটা পার্টি নেতা, ছোট নেতা বানায় যে হের কাছ থেকে টাকা নেয়। দলের নেতা হইতে এই সমস্ত দলকে টাকা দিতে, জানেন না? টাকা দিতে হয়, চাকরি পাইতে হলেও টাকা দিতে হয়। তারপরে এদেরকে গ্রুপিং এর উস্তাদ বানাবার জন্য হাতে মদ দেবে, গাঁজা তুলে দেয়, মাথা খারাপ না করলে যে কোনো কাজ করে দিতে পারবে না, ইয়াবা তুলে দেয়, অস্ত্র তুলে দেয়, মেয়েদেরকে লাগাই দেয়। এটা কাউন্টি পলিটিক্স। আমরা এই পলিটিক্সকে ঘৃণা করি। মানব রচিত মতবাদ দিয়ে কোন ভালো নেতা যে তৈরি হয় না, এগুলি থাকবো না। আজকে দেখেন আমাদের 14 গোষ্ঠীর সবাই দুর্নীতি পায়, এত দুর্নীতি করেছে, এদের দুর্নীতির টাকা দিয়ে 100টা মেট্রো রেল করে দেয়, 100টা পদ্মা সেতু করা যেত, বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করা যেত। কেউ খালি আওয়ামী লীগের দুর্নীতির টাকাটা দেশে ফিরে আমাদের ইসলামী হাতে দেন, ক্ষমতা দরকার নেই, আমাদের বিরোধীদের হাতে দেন, আমরা এই টাকা দিয়ে বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ বানাই দেয়। পৃথিবীর কোন রাষ্ট্র বা বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তাদের সবার কাছে অনুরোধ, এই টাকাটা ফিরে একবার জামাতে হাতে দেন, পাই পাই করে আমরা হিসাব দিব যে এই টাকাকে কিভাবে কি বানানো যায়। এত টাকা নিয়ে গেছে চোর, মস্ত বড় চোর। এইগুলো রাজনৈতিক দল, এইগুলো রাজনৈতিক দল, চান্দাবাদের দল, ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়। কারণ ব্যবসায়ী ব্যবসা করবে, এদেশের নাগরিক, রাষ্ট্র তার অধিকার দিয়ে দেশে ব্যবসা করবে, আপনার দলের কর্মীকে চাঁদা দাবি করবে। আপনি জানেন না আপনি কি নেতা হয়েছেন। রাজনীতি হলো তার টাকা কামাইয়ের ওসিলা। এই রাজনীতি বাংলাদেশে কলাপস করে দিল। কোন চাঁদাবাজ নেতৃত্বকে জাতি আগামী দিনে এমপি বানাবে না, মন্ত্রী বানাবে না, ভোট দেবে না। একদম পরিষ্কার করে 2 হাত দূর করে জাতির সামনে বক্তব্যে প্রত্যেক সময় যে আমরা ক্ষমতায় গেলে 1 টাকার চাঁদা নিজেও খাবো না, অন্য কেউ যদি আমার নাম মাঙ্গে করে তাকে আমি প্রশ্রয় দেবো না। এটা তাকে 2 হাত তুলে ওয়াদা করবো। কোন চাঁদাবাজ নেতৃত্ব বাংলাদেশে, আমরা ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো, আপনারা অনেক চাঁদা দিয়েছেন বিগত সরকারের আমলে, এখন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনারা আর কোনো চাঁদা দেবেন না, রোকে দেওয়া। আর আগামী নির্বাচনে এমপি বানানোর ক্ষেত্রে আপনারা বুঝে শুনে ভোট দেবেন। ওই একই ধারায়
একই দ্বারা চলতে যারা অভ্যস্ত তাদেরকে ভোট দিয়ে দেশকে আবার আপনারা কলঙ্কিত করবেন। তাই একটা আদর্শকে বিজয়ী করার জন্য লাগে হলো মজবুত আদর্শ, নিখুঁত আদর্শ, দ্বিতীয় লাগে লিডারশিপ। এই লিডারশিপ বিপদেও আল্লাহর ইচ্ছা ফেলে যায় না, তুলে দেয় না। মানে এরা মস্কিল, এদেরকে মস্কানো দিল, এরা ভেঙে যায় না, এরা ঠায় দাঁড়িয়ে থাকে। 15.5 বছর বুলেট, বোমা, গুলি, টিয়ার শেল, ফাঁসির দড়ি আর রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন, পাশবিক নির্যাতনের পরও যেই দলের নেতারা একটা মিনিটের দ্বারা আপোষ করেনি, দেশ থেকে পালিয়ে যায়নি, এই ধরনের নেতৃত্বই, আদর্শ নেতৃত্বই বাংলাদেশের জন্য লাগবে। আপনারা যারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, হাসিনার মতো লেডি ফেরাউন, লেডি হিটলারকে যারা মোকাবেলা করে আল্লাহর ইচ্ছায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজধানী ঢাকা থেকে গ্রাম পর্যন্ত কাঁপাতে পেরেছিল, এইরকম একদল আদর্শ নেতৃত্বই বাংলাদেশের জন্য দরকার। এই আদর্শ কোথা থেকে পেবে না? ওই যে ইসলাম। ইসলাম যারা ফলো করবে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, তারা আর কাউকে পাত্তা দিবে না। তারা জামাতকে শেষ করার জন্য কি নেতৃবৃন্দকে ফাঁসি দিল। মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মতো এত বড় মাপের বিশ্বখ্যাত পার্লামেন্টারিয়ান, বিশ্বখ্যাত সুলেখক, একজন আদম্য পত্র মানুষ, একজন দুর্নীতিমুক্ত আল্লাহর একজন গোলাম ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। কত বড় সাহস তোমাদের! যদি আল্লাহর হুকুম এইভাবে না হতো যে খুনের মধ্যে খুন আমরা নিজেরা ব্যক্তিগত করতে পারবো না, রাষ্ট্র পারবে, দল যদি আমাদের এরকম মানবিক এবং সুশৃঙ্খল দল যদি না হতো, আর যদি আমরা প্রতিশোধ নিতে চাইতাম, তাহলে এক নিজামের বদলা তোমাদের 1000 জনকে প্রতিশোধ নেওয়া দরকার। আমরা কি বজ্জাতি করেছ, কত বড় সন্ত্রাসী তোমরা! বাংলাদেশের 1 নম্বর সুনাগরিক, বিশ্বের মুসলমানের মধ্যে 20-50 জনের মধ্যে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি আমিরকে ফাঁসির দড়িতে তোমরা ঝুলিয়ে বাংলার 18 কোটি মানুষকে তোমরা লজ্জা দিয়েছ, কষ্ট দিয়েছ। আবারও ফিরে আসতে চাও, তুমি নাকি সীমান্তে এসে দাবাদাবি আসো, প্রথম নিজামে হত্যার ফাঁসি তোমাকে দেওয়া হবে। তুমি কত বড় বদমাইশ! মুজাহিদের বাপকে তুমি চিনো, 14 সিঁড়িকে চিনো, কাদের মোল্লার 14 সিঁড়িকে তুমি চিনো। তুমি কত বেহায়া! তোমার নির্দেশকার বড় মানুষকে সহ্য করো না। তুমি নাকি বাংলাদেশে আসবে, আসো, 18 কোটি মানুষ লাঠি নিয়ে তোমার থেকে। তোমার বিচার আমরা চাই। তুমি তো একবারই ফাঁসির মধ্যে দিতে পারবা, কিন্তু তোমার তো ফাঁসি 100টা হওয়া দরকার। সুতরাং এই যে নেতৃত্ব খতম করার চেষ্টা করেছ, কাদের মোল্লাকে শহীদ করেছ, কামারুজ্জামানকে শহীদ করেছ, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আল্লামা সাঈদী 18 কোটি মানুষের নয়ন নয়। তাকে ফাঁসি দিতে পারো নাই, কারণ তার ফাঁসির রায়ের পরে 2 শতাধিক লোক শহীদ হয়ে গেছে। ফাঁসি দিলে যে কত হাজার শহীদ হইত, এই ভয়ে ফাঁসি দাও নাই, কিন্তু গ্রাস মিটাইতে গিয়া তারে তোমার ডাক্তারদের দিয়া, অপচিকিৎসা দিয়া, ইঞ্জেকশন পুশ কইরা দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা বর্তমান সরকারকে বলবো যে আপনার মেহরবানি করে, এটা তো আমাদের বলার বিষয় না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীতে কয়জন আছে? বাংলাদেশে কয়জন আছে? এত বড় একজন ব্যক্তিত্বকে এই তার ছেলে দাবি করেছেন মাসুদ সাঈদী যে তার বাবাকে হত্যা করা হয়েছে। তার ছেলের এই দাবিকে লুটে নিয়ে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে এর স্বরূপ উন্মোচন করে খুনিদেরকে বিচারের ব্যবস্থা করবে। আপনাদের এই সরকারে বসার পিছনে 18 কোটি মানুষের সাথে জামাত ইসলামের একটা বড় অবদান আছে। জামাত ইসলামের অন্যতম স্টেক হোল্ডারই আমরা। আমরা আশা করবো 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এই ধরনের নেতৃত্বকে যারা হত্যা করেছে, আমরা জীবন থেকে কোন কাগজ করব না।
বর্গ কিলোমিটার মাটিকে আমরা আমাদের পবিত্র আমানত মনে করি। এই মাটির উপরে, এই সীমানার উপরে, এই পতাকার উপরে যারা আঘাত করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এই জন্যই এই নেতাদেরকে ফাঁসি দেয়, কারণ তারা আপোষহীন, তারা ইমানদার, তারা চরিত্রবান। তিনটা মন্ত্রণালয় চালালেন, 1 টাকার দুর্নীতি খুঁজে পায় না। আবিজাবি কোথায় মরার পরে কোথায় হাড্ডি টাড্ডি খুঁজেছে, কিছু লোককে মিষ্টি খাওয়াইছে, বাড়ি বানাই দিছে, গাড়ি দিছে, এখানে সেই ভূমি আইডিয়া বুঝে দিছে। তো এইরকম বলবো এই নিজামের স্ত্রী আমরা দেখেও নেই, তাদের মূল্য সিনেমা দেখে নাই, বলছে এইভাবে কইবা এইভাবে। আর বিচারক সাহেব মঞ্চে বসে বলছে আপনি এটা বলেন না, এটা বলেন না, এটা বলছেন না, আচ্ছা ঠিক আছে, ওর মুখ থেকে কথা নিজে লিখে নিয়েছে। এইভাবে যোগ সাজসে মিথ্যার মাধ্যমে আমাদের ব্রিটেন সর্বোচ্চ বিচারালয় তাদের সুপ্রিম কোর্ট ঐক্যবদ্ধভাবে বলেছে এই বিচার ছিল যোগ সাজসের বিচার। রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে এই বিচার, এই রায় আদায় করা হয়েছে। এগুলোর বিচার প্রত্যেকটা হবে ইনশাআল্লাহ। মামলা করবে, রিভিউ হবে। আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ বেকসুর কাজ পাবেন, আর যারা ষড়যন্ত্র করে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করছে তারাই একদিন ফাঁসির মঞ্চে যাবে। আদর্শ ইসলাম, আরেকটা আছে জামাত ইসলামের কাছে সৎ, যোগ্য, আল্লাহওয়ালা, তাকওয়াবান নেতৃত্ব। এই নেতৃত্ব মানুষের কল্যাণে নিজের পরিবারের সাথে ঈদ না করে গ্রামবাসী মানুষের সাথে ঈদ করতে পারে। এই নেতৃত্ব চ্যালেঞ্জ, ওকে নিয়ে চ্যালেঞ্জ, গ্রেপ্তারের চ্যালেঞ্জ, তাদেরকে হত্যা করার চ্যালেঞ্জ, এটা সামনে রেখেও হিন্দু সম্প্রদায়ের লোক মারা গিয়েছে 83টি পরিবার, সেখানে গিয়ে তাদেরকে 5 লক্ষ টাকার উপরে ত্রাণ দিয়ে, সহযোগিতা দিয়ে যারা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন মানবিকতার, সেই ধরনের মানবিক নেতৃত্ব যেটা আল্লাহর মেহরবানিতে ইসলামের কারণে জামাত ইসলামীকে হাজারো হাজারো সেই নেতৃত্ব যারা আল্লাহর রাহে মানুষের কল্যাণে জীবন দেওয়ার জন্য যারা নিজের ব্যক্তি পরিবারের স্বার্থ, সন্তানের স্বার্থ কুরবানি করে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, মানুষের কল্যাণে যারা কাজ করতে পারে, সেই নেতৃত্ব যারা তৈরি করতে পেরেছে, সেই ধরনের বলিষ্ঠ, সেই ধরনের দিগ্বিজয়ী, সেই ধরনের সাহসী, সেই ধরনের অপরাজিত নেতৃত্বই আগামীর বাংলাদেশের জন্য বিজয়ের জন্য দরকার। আমাদের হাতে আছে আদর্শ, আমাদের হাতে আছে নেতৃত্ব, আর আমাদের মূল নেতা হচ্ছেন বিশ্ব নেতা, বিশ্বনবী, তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। বলেন তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রে বিন্দু মাত্র কোনো কলঙ্ক ছিল না, তাকে হত্যা করার জন্য 100 উষ্ণ পুরস্কার ঘোষণা করা হয়েছে। লোকেরা দিক বিদিক ছুটাছুটি করতেছে মুহাম্মদের মাথার খুলি নিবে, আর তিনি বেদনা কষ্ট পাচ্ছেন। তার কাছে আমানত রেখেছে কাফেররা, এই আমানত থেকে তিনি চলে গেলে এই কাফির কুলের কি হবে? না খেয়ে থাকবে, তাদের অধিকার নষ্ট হবে। তিনি তার মৃত্যুর ভয়ে মোটেই ভীত নন, তিনি ভীত হলেন আল্লাহর কাছে গিয়ে কাল কিয়ামতের দিন কি জবাব দিবেন। কাফেররা যে আমানত রেখেছিল, সেই আমানত তিনি কিভাবে সন্তানের শেষ পর্যন্ত মাথায় করতে আসলো। তার ভাই, চাচাতো ভাই আগে বললেন, ভাই তুমি একটা কাজ করো, তুমি এই বিছানায় শুয়ে থাকো, কাল সকালে যখন কাফিরপুর আমাকে মারার জন্য পাগল হয়ে আসবে, তুমি সবার আগে দাঁড়িয়ে তাদেরকে সালাম দিয়ে তুমি এই আমানতগুলো তাদেরকে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন আমানতদার, এমন একজন আল্লাহর এই যে একজন সৎ এবং আমানতদার মানুষ, এরকম কয়জন নেতার চরিত্রের মধ্যে আছে? শুধু ইসলাম আমাদের মধ্যেই থাকবে যারা আল্লাহকে ভয় করে, যারা আখিরাতকে ভয় করে, যারা জান্নাতে যাওয়ার বাসনা পোষণ করে, তাদের চরিত্রেই এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থাকবে, ঠিক কিনা? তাইলে আমাদের আদর্শ আছে, আমাদের
নেতাও আছে, আরেকটা লাগে হলো সংগঠন, মজবুত সংগঠন, সুশৃঙ্খল সংগঠন। এই যে আপনাদের বললাম, আরে ছোটখাটো মিটিং করে এক চেয়ার দিয়ে আরেকজনকে মাথা পাঠায়, আরেকজনকে মাথা। আজকে কয়টা মাথা পাঠানো হলো? বলা হলো 2500 লোক আসবেন, এসে গেলেন 2800 লোক। তারপরে বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নাই, ফ্যান নাই, গরম টরম কত কিছু, তারপরে খায় বসে আছে, সুশৃঙ্খল দায়িত্বশীল, সামনে ধাবমান, মুক্তির অন্বেষায় পাগল। যে তরুণ আবু সাহেব দুহাত মেলে ধরে নাটককে বুঝিয়ে দিয়েছেন যে সত্যিকার ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সেই শহীদ আবু সাইদের রক্তস্নাত চেহারা, দৃশ্য, তার যে অভিনয়, সেটি আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করেছে। আন্দোলিত জামাত ইসলামের বিরুদ্ধে 140 ভোট দিয়ে দিল। জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। মামার বাড়ির আবদার, তাও কারা? 14 দলের মিছিল একদিন আমি করার পরে দেখেছিলাম, তখন আমি ঢাকায় মাত্র নতুন আসছি। 14 দলের মিছিলে মানুষ 14 জন না, 12.5। আমি এদের জিজ্ঞেস করলাম, দল 14টা, নেতাও তো 14 জন হওয়া দরকার, বলে যে একটা নেতা আনতে পারে। এই 14 দল আর সেই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত আওয়ামী লীগ, আমার বাড়ির আবদার জামাত ইসলাম নিষিদ্ধ করতে হবে। জামাতের নিষিদ্ধ করার পরে কি হবে? জামাতের লোকেরা রাস্তায় নেমে পড়বে, আন্দোলন করবে, তাদের সন্ত্রাসী পুলিশ তারা আমার গুলি চালাবে, আমাদেরকে নির্বিচারে লাশ বানাবে, বিশ্বকে দেখাবে, দেখো আমি কিন্তু লড়াই করছি মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। আছে না? তুমি বুঝছো, আমরা বুঝে প্রতি পলিটিক্স বুঝি না। দেশের প্রতিবাদ মিছিল করেছিলাম, কিন্তু 2 তারিখে আমরা গণমিছিল করেছিলাম। আয়তন প্রোগ্রাম থেকে গণমিছিল তোমার তত্ত্বের তাউসকে কাঁপিয়ে তুলেছিল। আর তোমাকে আমরা টাইম দেইনি। আমরা নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, হাসিনা তুমি যত বড় আঘাত করেছ, তার চাইতে বড় প্রতিঘাত আমরা করতে জানি। 72 ঘন্টার মধ্যে তোমার কাম শেষ, লাফাতে হয়ে গেছে। কার গায়ে হাত দিয়েছ? জামাত ইসলামের গায়ে। এর শেষ। কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মানুষের আশার আলো, বাংলাদেশের 18 কোটি মানুষের অত্যন্ত প্রিয় কাফেলা, সেই জামাতকে তুমি মৌলবাদী জঙ্গি বইলা তুমি নাটক সাজাতে চাইলা, তোমার নাটক বানাইয়া আমরা পাঠাই। তুমি মৌলবাদী আমাদের বলেছিল, আমাদের সাইদ এসা বলছিলেন না যে বলে দূরে জানা দিলে দাদার বাড়িতে যাইয়া পড়বা। তাই তো হইল। সাইদ এসা বলেছিলেন ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। দেখছেন না সিলেটের সীমান্তে কলা পাতায় তোমার ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যায়নি। আল্লাহ কিভাবে তার বান্দার প্রত্যেকটা কথারে সম্মান দিয়ে দিয়েছেন, দেখছেন? তাইলে আদর্শ সুশৃঙ্খল দল লাগবে, দেশ রক্ষায় যারা জীবন দিবে। বাংলাদেশের স্বাধীনতার উপরে কোন আঘাত কোন দিক থেকে যদি আসে, আর সবার আগে একটা দলের নেতা কর্মী যদি জীবন বাজি রেখে স্বাধীনতা রক্ষায় অগ্রসেনানীর ভূমিকা রাখে, সেই দলের নাম কি? আমরা কিন্তু দেশের স্বাধীনতাকে আমরা কোনোভাবেই গর্ব হতে দেব না। তাইলে বিজয়ের জন্য আমি বলেছিলাম একটা লাগবে হলো নিখুঁত আদর্শ, মজবুত আদর্শ, শক্তিশালী নেতৃত্ব, শক্তিশালী রাজনৈতিক দল। যেই দলকে কোনো অবস্থায় দুর্বল করা যাবে না, সেই ধরনের শক্তিশালী রাজনৈতিক দল লাগবে, ঠিক না? আরেকটা লাগবে সেই দলের কর্মসূচি, সেই দলের সংগ্রামী চেতনা, মুক্তির চেতনা। দল অনেক বড়, মানুষকে নেতৃত্ব দিতে পারে না, তাইলে কি দলের কোনো কাজ হইব? জামাত ইসলাম যদি সিদ্ধান্ত নেয় যে মিছিল একটা করবে, সরকারের যত বড় শক্তি থাকুক সেই মিছিল কি দমাইতে পারবে? পেরেছে? এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রোগ্রাম করতে দিবে না, করে দিয়েছে কিনা? জানার নাম বাবাজি, ঠিক কিনা? ওই
শাপলা চত্বরে প্রোগ্রাম করার ঘোষণা দেওয়ার পরে ওই হিন্দু পরিস্থিতি ছিল না, এর মধ্যে বিরাট বিপ্লব কাজ করতেছিল, কোনোভাবে আসতে দেবে না। আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান সাহেব, অধ্যাপক মুজিবুর রহমান সাহেব বললেন, আগামীকাল শাপলা চত্বরে প্রোগ্রাম হবে, আপনারা দেশবাসী সবাই চলে আসবেন। একটা ঘোষণাই পরদিন সকাল থেকে শাপলা চত্বর পুরো পল্টন, বাইতুল মোকাররম পুরো এলাকার লোকের লোকারণ্য। তারপরে আমাদের বাহিনী, আস্তান বাহিনী আস্তে 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 করে পিছনে সরতে সরতে সব ব্যারিকেড শেষ। আর এরকম নিরবতা অবশ্যই শক্তিশালী যারা আন্দোলন করার ক্ষমতা রাখে আমার ইচ্ছা, সেরকম দল এবং নেতৃত্ব আমাদের লাগবে, ঠিক না? সফল হলো, এটা হঠাৎ করে সফল হয়ে গেল। বিগত 15.5 বছর যেমন